ওয়েলকাম ব্যাক টু নন্দঝাড় ছাত্র সমাজ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাঠ আমরা প্রতি বছর রিপেয়ারিং করি। বিশেষ করে এই বছর একটু অন্যভাবে। প্রতি বছর আমরা মাটি ফেলি এবং সেটাকে নিজেরাই কোদাল দিয়ে সমতল করি। এবার 10 গাড়ি মাটি ফেলেছি, বিশেষ করে গোলপোস্টের সামনে, যেটা প্রায় গর্তের আকার ধারণ করে, এবং জেসিপি এনে সেটাকে লেভেলিং এবং মাঠের পূর্ব প্রান্তে যে মাঠের বাইরের অংশটা রয়েছে, যেখানে অনেক পাথর এবং ছিল, সেটাকে তুলে দিয়ে সমতল করা, অতিরিক্ত মাঠের তৈরি করা। কিভাবে আমরা সেটা করলাম এই ভিডিওতে আপনারা দেখবেন। আমাদের পাগলামি, এটা আমার বাড়িতে এতদিন ছিল, যেটা আমার বাড়ি থেকে গাড়িতে তুলে এনে আমরা মাঠে গিয়ে মাঠের এক প্রান্তে এটাকে করে দেওয়া। স্থায়ীভাবে আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেক যাতে প্রত্যেকেই প্র্যাকটিস করতে পারে। আমরা মাঠকে ভালোবাসি, স্পোর্টস প্রেমী, তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবে তো উপরটা দেখো, উপরটা वेरी गुड, वेरी गुड, वेरी गुड। गुड गुड गुड। ছেড়ে দেন, ওই গাড়িগুলোকে ছেড়ে দেন। অদ্ভুত জিনিস। যাবি ওই ঘন্টা লাগাবো, কোনো অসুবিধা হবে না। এদিকে মাটি ফেলে জেসিপি দিয়ে লেভেলিং, তারপরে এই ঝোলাটাকে আমরা লাগিয়ে দেবো আজকে। ভাঙবে ভাঙবে। এটা গোলপোস্টের সামনের জায়গাটা বিগত কয়েক বছর ধরেই ডাউন ছিল এবং ঘাসও হয় না, অনেকটাই ডিস্টার্ব হয়। প্রতি বছরই খেলার আগে আমরা এখানে কিছু মাটি ফেলি, তবে এবার মাটির পরিমাণ একটু বেশি ফেলেছি, 10 গাড়ি মাটি ফেলেছি, সেটা রিপেয়ারিং চলছে। আমরা চেষ্টা করেছিলাম, অনেকের কাছে আবদার করেছিলাম যাতে মাঠটা ঠিক করা হয়, কিন্তু কোনোভাবে কেউ এগিয়ে আসছে না। না হয়তো আমাদেরই করতে হয়, কেননা আমরাই খেলি এখানে, আমাদের বাচ্চারাই খেলে। আর খেলোয়াড়দের জন্য মাঠ সবসময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং ভালো মাঠ হলে ভালো খেলা হয়।
সেটার জন্যই আমরা মাঠটাকে ভালো রাখার চেষ্টা করি। মাঠে তো অনেকেই খেলে, কিন্তু মাঠটাকে ঠিক রাখার দায়িত্ব খুব কম মানুষই সেটা গ্রহণ করে, এবং আমরা সেটা করে চলছি, করে যাব। বিগত কয়েক বছরের নয়, এবারও আমাদের ফুটবল উৎসব আগামীতে খুব তাড়াতাড়ি শুরু হবে। এরপরে আমরা মাঠে জল এবং কিছু ইউরিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে মাঠে ঘাসটা দ্রুত বাড়তে থাকে। কেননা এই সময় জল স্প্রে না করলে মাঠটা ঠিক থাকবে না। দেখুন সেই কাজকর্ম আমাদের চলছে, তাই প্র্যাকটিস আজকে একটু হালকা করিয়ে নিয়েছি, বা ওরা নিজেরাই করছে। এদিকটায় আমরা ধ্যানটা বেশি দিয়েছি। আশা করি যারা ফুটবল প্রেমী বা খেলাধুলাকে ভালোবাসেন, আমাদের এই কাজকর্ম আপনাদের ভালো লাগবে। মাটি টাটি সব তুলে নিল, এটাই তো অসুবিধা।